সিক্স সুপার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ইংলিশ সেকেন্ড পেপারের নতুন একটা ক্লাসে। যে ক্লাসে আমরা আগের কথা অনুযায়ী চলে আসছি টেক কোয়েশ্চেন্স এর ডিসকাশন নিয়ে। অর্থাৎ আমরা এই ক্লাসটাতে আমরা জানি টেক কোয়েশ্চেন একদমই ইজি, সবাই পারি, বাট বোর্ড পরীক্ষাতে যে টেক কোয়েশ্চেন গুলো এসেছে ওইগুলো অ্যাকচুয়ালি পারি কিনা এই জিনিসটা মূলত আমরা আজকে যাচাই করবো। তো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো আমাকে একটু জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি একটু আমার ডিভাইস থেকেও চেক করে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যারা আমার সাথে যুক্ত হচ্ছে একটু তোমরা আমাকে জানাও যে সব ওকে কিনা ভাইরা, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই তো সবাই চলে আসছে, শিপন আসছে, মাহিদুল ইসলাম শাওন আসছে, অর্পণ, লাবিব। হ্যালো ভাইরা, কেমন আছো সবাই? ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। ভালো আছো তোমরা? পলি, তারপর নাইবা, তামান্না। আজকে আমরা টেক কোয়েশ্চেনটা এমন ভাবে প্র্যাকটিস করবো, ধরো তুমি টেক কোয়েশ্চেন পারো না, তারপরেও যাতে তুমি এই ক্লাসটা করার পর সবগুলো রুল, মানে যতগুলো প্র্যাকটিস করবো ওই রুলগুলো এমনিতেই মাথায় ঢুকে যায়, মানে আলাদা রুল পড়তে হবে না, এমনি যাতে মাথায় ঢুকে যায়। ঠিক আছে? উম্মে আথিয়া, তারপর আরে রিফাত ভাইও চলে আসছে আমাদের। রিফাত ভাই কিন্তু নিয়ে আসছে তোমাদের ক্লাস ফিজিক্স, ফাটাই দিবা একদম। আচ্ছা, তারপর সাদিয়া জয়েন করেছে, মমতাজ জয়েন করেছে, নাদিয়া আছে, আর অনেকেই আছে। এই যে ফিজিক্সের জন্য কিছু একটা করেন রিফাত ভাই, পোলাপান বলছে। আচ্ছা, হ্যালো নাদিয়া, কেমন আছো ভাইয়া? প্রথমা। আচ্ছা, আমাকে একটু সবাই জয়েন করতে করতে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমরা আমাদের বাকি সবাই যত দ্রুত চলে আসবে আমরা ক্লাসটা তত দ্রুত শুরু করতে পারবো। একটু সবাই নিজেদের বন্ধু বান্ধবকে একটু মেনশন দাও কষ্ট করে, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় দ্রুত চলে যেতে পারবো। ততক্ষণে তোমরা আমাকে জানাও যে টেক কোয়েশ্চেনে তোমার কি মনে হয় তুমি 5-এ কত পাবা। মনে করো যে 5টা প্রশ্নের মধ্যে তোমার টেক কোয়েশ্চেনের উপর তোমার নলেজের উপর ভিত্তি করে বলো 0 থেকে 5-এর মধ্যে তুমি কত পেতে পারো টেক কোয়েশ্চেনে। দেখি একটু বলো তো, 0 থেকে 5-এর মধ্যে তুমি টেক কোয়েশ্চেনে কত পাবা, কি মনে হয়? তাহলে আমি বুঝতে পারবো যে টেক কোয়েশ্চেনের উপর তোমাদের দক্ষতাটা অ্যাকচুয়ালি কেমন। এটা একদমই সহজ টপিক, সো ভালো হওয়ার কথা, তারপরেও একদম ভাইয়ের সাথে অনেস্টলি বলো। তানিশা, রাজিন, মরিয়ম আক্তার, মিলি, কাইফ ভাই আসছে বিজিএস এর প্রমোশন চালাইতে, প্রচারণা চালাইতে। এটা কি কাইফ ভাই, রিফাত ভাই, আপনারা ইংলিশ ক্লাসে এসে নিজেদের প্রচার প্রচারণা চালাচ্ছেন? আমাকে কখনো দেখছেন আপনাদের ক্লাসের কমেন্টে গিয়ে আমার সাবজেক্টের প্রচারণা চালাইতে? এটা ঠিক না। মহসিনা, সুমি বাড়ুয়া বলছে ভাইয়া 5-এ 5 পাবো। মমতাজ, তুমি কত পেতে পারো, কি মনে হয়? একজন বলছে ভাইয়া 4 পেতে পারি। ওকে, আচ্ছা, দেখো টেক কোয়েশ্চেনের জন্য 5-এ 5 পাওয়া একদম চোখ বন্ধ করে ইজি, সহজ। বাট মনে করে এমন শুধু ধরো 10টা, 10টাও না অ্যাকচুয়ালি, 5 থেকে 7টা এমন ডিফারেন্ট রুল আছে, ভিন্ন মানে ব্যতিক্রমী রুল আছে, যে রুলগুলো তোমার জানা থাকলেই হবে, মানে আলাদা আর কিছু লাগবে না। কারণ বাকিগুলো তুমি জেনারেল সেন্স, কমন সেন্স দিয়েই পারবা। কেমন? এই 5-7টা রুল আমরা প্র্যাকটিস করতে গেলেই পারবো, আলাদা করে শিখতে হবে না। ওকে, আচ্ছা, একটু সবাই একটু নিজেদের বন্ধুদের মেনশন দাও। দেখো দিন দিন স্টুডেন্টের সংখ্যা কমে আসছে, তার মানে তোমাদের সিরিয়াসনেসটা কমে আসতেছে, সিরিয়াসনেসটা কমে আসতেছে। ঠিক আছে, এটা উচিত না। আমি এখন বাজে 52, আমি 53 মূল আলোচনায় চলে যাব। এই কয়েকটা সেকেন্ড বাকি আছে, এই কয়েক সেকেন্ড একটু বন্ধু বান্ধবদের মেনশন দাও যারা ফাঁকিবাজ। মেনশন দিয়ে ওকে বলতেও পারো যে ফাঁকিবাজ চলে আয় ক্লাসে, কেমন? আচ্ছা, আমরা আজকে টেক কোয়েশ্চেনে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। তোমরা প্রথমে আমি প্রথমেই তোমাদেরকে উত্তর দেখাবো না, প্রথমে তোমরা উত্তর করবা, সেগুলো আমি এখানে লিখবো। দেন আমরা মিলাবো যে আচ্ছা 5টা যে তোমরা বলছো, যে 5টা তোমরা বলছো ওইগুলো যে আমি এখানে লিখছি হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা এইভাবে একটু নিজেদেরকে আজকে একটু মানে রিয়েলিটি চেক দিব যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের মূল আলোচনা। সাদিয়া, সো আমরা টেক কোয়েশ্চেনের আলোচনায় যাওয়ার আগে আমাদের সিলেবাসটা একটু দেখি আমরা কতটুকু আগালাম আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে। আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লু শেষ করেছি, সাবস্টিটিউশন টেবিলও শেষ করেছি, রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের
সিফাত ভাইয়া নিবেন ইনশাআল্লাহ। তারপর ট্যাগ কোয়েশ্চেন আজকে ক্লাসে আমরা পড়ছি। কেমন? আমরা বেশ ভালোই আগাচ্ছি। ফাইন, চলো আমরা ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নগুলো দিয়ে শুরু করি। আমি আবার বলছি, তোমরা কমেন্টে যেটা উত্তর দিবে আজকের এই বোর্ডে সেটাই হবে, আমি নিজ থেকে কিচ্ছু দিব না। ওকে, আচ্ছা। সো আমাকে বলো এটা কি হতে পারে? মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। কি হবে এটা বলো তো? মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, এটা উত্তর কি হতে পারে? তোমরা যেটা বলো আমি ওইটাই লিখবো। কেমন? ইসরাত, রৌনক, ওকে। দেখো মেনি পিপল অনেক মানুষ, এটা কি প্লুরাল? ট্যাগ কোয়েশ্চেনে প্লুরালের সময় কি হতে পারে? দে হতে পারে, তাই না? আচ্ছা, হ্যাঙ্কার আফটার মানি, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে কি করা লাগে বলো তো? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডো, ডাজ অথবা ডিড আনি। যদি এটা পাস্ট টেন্স হতো আমরা কি দিতাম? ডিড দিতাম। তাহলে এটা কি হবে বলো তো? আকিবুল হক, একজন বলছে ভাইয়া ডোন্ট দে। ওকে, ইয়াসিন, ইয়াসিন সহ অনেকে বলছে ভাইয়া ডোন্ট দে। তোমরা যেটা বলছো আমি এটা লিখলাম, আমি পরে মিলাবো। হ্যাঁ, আচ্ছা। তো সময় ধরে ধরে প্র্যাকটিস করি আমরা। 5টা প্রশ্ন আর আছে আমাদের হাতে, 4টা প্রশ্নের জন্য আমরা একটু সময় নির্ধারণ করি। আমরা 4টা প্রশ্নের জন্য সময় নির্ধারণ করি, ধরো কতক্ষণ? 3 মিনিটে আমরা 4টা প্রশ্ন উত্তর দিব। 2 মিনিটে পারবো না? অবশ্যই পারবো, আমি তোমাদেরকে চিনি, তোমরা সুপার ব্রিলিয়ান্ট। 2 মিনিটে আমরা 4টা প্রশ্ন উত্তর দিব। আমাদের সময় শুরু হয়ে গেছে। মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। বি আনসার কি হবে? আমরা 2 মিনিটে বাকি 4টা উত্তর করব। পারবো নাকি দেখি। বলছে মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। ভার্ব হিসেবে কি আছে? ইজ। সাবজেক্ট হিসেবে কি আছে? মানি। সো আমরা ইজের জন্য যেহেতু নট আছে, নট তো দিব না, তাহলে ইজ দিচ্ছ তোমরা, আর সাথে মানির জন্য কি দিচ্ছ? ইট। আচ্ছা ঠিক আছে। অর্ণব, অর্ণব বলছে ভাইয়া ইজ ইট। ওকে, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। দেখো লেটস বা লেটাস থাকলে আমরা স্পেসিফিক একটা প্রিপোজিশন দেই না? সরি, কি বলে, স্পেসিফিক একটা ট্যাগ কোয়েশ্চেন হয় না? সো দেখি পারো কিনা, বলো তো কি হতে পারে। বলছে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। রাকিবুল, 3 নাম্বারটা কি হবে? মহসিনা, এরপর এমডি নাইম, আকিবুল, 3-এরটা কি হবে? বলছে ভাইয়া শেল উই। ওকে, শেল উই। আমাদের হাতে আর 40 সেকেন্ড আছে। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। হার্ডলি কথাটা আছে, সো বুঝে শুনে উত্তর করতে হবে আমাদেরকে। ঠিক আছে মারিয়াম? ডি এরটা কি হবে বলো? মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। অর্ণব, নিজুম, বি এরটা কি হবে? সরি, 4-এরটা কি হবে? ওকে, বলছে ভাইয়া হার্ডলি একটা নেগেটিভ, সো এখানে নট হবে না। তারপর এদিকে দিলাম ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, আর মানির জন্য কি দিচ্ছ? ইট দিচ্ছ। এটা ওকে, আমাদের হাতে সময় শেষ। ওকে, আমরা একটু সময়ের চেয়ে পিছিয়ে আছি, সমস্যা নেই। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। বলছে উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। অক্সিলারি ভার্ব আছে, নো বা নট টাইপ শব্দ আছে, সো বুঝে শুনে উত্তর করো কি হবে। আকিবুল, জিথিয়া জাহান, তারপর নুসরাত, বলো কি হবে? উম্মে হাবিবা, মিনহাজ। ওকে, বলছে ভাইয়া শুড উই। শিওর? আমি কিন্তু তোমাদেরগুলোই লিখছি, আমরা একটু পর উত্তর মিলাবো। তোমরা যদি এগুলোর বাহিরে ব্যতিক্রম কেউ উত্তর দিয়ে থাকো সেটাও তোমার কাছে এখনই মিলিয়ে ফেলতে পারবা, এখনই মিলাইতে পারবা। ঠিক আছে জাকিয়া? চলো ভাইয়া আমরা একটু দেখি যে আমাদের উত্তরগুলো হলো কিনা।
প্রথমটার উত্তর হচ্ছে ডোন্ট দে। আমরা কি ডোন্ট দে লিখেছিলাম? ইয়েস, আমাদের উত্তর এটা কারেক্ট। আমাদের এটা কারেক্ট। কেন হয়েছে ডোন্ট দে? দেখো, মেনি পিপল এটা প্লুরাল হওয়ার কারণে হয়েছে দে, আর এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে ডো এসেছে। যেহেতু এখানে নো বা নট নাই, সেজন্য আমরা সংক্ষেপে মানে এন এবং টি লিখে দিয়েছি ডোন্ট দে। তারপর দ্বিতীয়টাতে যাই। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। কি হয়েছে বলছে? ইজ ইট। আমরা কি ইজ ইট দিয়েছি? ইয়েস। কেন? ইজ ভার্ব হিসেবে আছে, দিলাম। যেহেতু এখানে নট আছে আর নট দিলাম না, আর মানির প্রোনাউন কি? ইট। সো কি দাঁড়ালো? ইজ ইট। আমাদের বিও কারেক্ট। 3 নাম্বার, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। আচ্ছা, লেট আস থাকলে কি হয়? শ্যাল উই। আচ্ছা, এটা আমরা পারি। লেটস বা লেটাস থাকলেই কি হবে সঞ্জিদা? শ্যাল উই হবে ভাইয়া। হাবিব, এরপরটা কি দিয়েছো? মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। হার্ডলি কি? আচ্ছা, আমরা দেখি উত্তরটা, দেখি উত্তরটা কি? ক্যান ইট বলেছে। চলো এবার মিলাই। হার্ডলি একটা নেগেটিভ শব্দ, এই বাক্যে নো বা নট দিব না ট্যাগে। অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? ক্যান। মানি এটা প্রোনাউন কি হবে? ইট। সো কি হবে উত্তর? ক্যান ইট। ই নাম্বারে, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। সুতরাং আমাদের কখনোই টাকার জন্য লোভ থাকা উচিত না। উত্তর কি হয়েছে? উই শুড। এই যে দেখো, শুডুই। তোমরা কি শুডুই দিয়েছ? ইয়েস, পারফেক্ট। বলো 5টা থেকে কার কয়টা হলো? রোহান, শুডুই কেন? একজন বলছে ভাইয়া তিনেরটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, তিনেরটা তুমি, আমি সংক্ষেপে তোমাকে বুঝিয়ে দিই কিভাবে মনে রাখবা। জাস্ট লেটস, লেট আস বা লেটস কিংবা লেট আস থাকলেই তুমি শ্যালই দিতে পারো, ঠিক আছে? আস কথাটা কোত্থেকে আসছে জানো? উই, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এই আস থেকেই তো এসেছে উই, তাই না? এই যে দেখো, উই। কেমন? আচ্ছা, 5-এ 5। সাবাস তাইফা। বাকিদের কি অবস্থা? 5-এ কয়টা হলো তোমাদের? জয়া, মাহবুবা, ছেলেরা কোথায় ক্লাসে? ইয়াসিন, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন। এই তো আমাদের লিমন। হাই রে দুষ্ট টিচার। বলো ভাই, বাকিরা বলো, 5-এ কে কত পেয়েছো? মাশাআল্লাহ। ওকে, চলো আমরা পরেরটাতে যাই। রাজশাহী বোর্ড 2024। বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কস্ট অফ আ ব্লাডি ওয়ার। এইটা কি হবে বলো তো? বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কস্ট অফ আ ব্লাডি ওয়ার। বাংলাদেশ হচ্ছে এখানে তাহলে সাবজেক্ট। বাংলাদেশের প্রোনাউন হিসেবে কি দিতে পারি আমরা বলো তো? মারিয়াম, নুসরাত, মহসিনা, বলো। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে কিছু নাই, বাট এখানে মূল ভার্ব হিসেবে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি আনবো? ডিড আনি না পাস্ট ইনডিফিনিটে? ডিড। তাহলে সাবজেক্ট হিসেবে বাংলাদেশের পরিবর্তে দিবা কি দিতে পারি আমরা নাদিয়া? বলো তো। হ্যাঁ, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পিছনে ছুটা। থ্যাংক ইউ। ডিডেন্ট শি। সবাই বলতেছে ভাইয়া ডিডেন্ট শি। ওকে, দেই, তোমরা যেটা বলবা, তোমাদের কথাই সর্বোচ্চ কথা। ডিডেন্ট শি, তোমরা যেটা বলতেছো আমি ওইটাই দিচ্ছি। পরে ভাইয়া উত্তরটা দেখানোর সময় ব্যাখ্যা করে দিব। হ্যাঁ, আচ্ছা। তারপর, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ টু দিস কান্ট্রি। মানে প্রত্যেকেরই রয়েছে কিছু ডিউটি এবং রেসপন্সিবিলিটি, মানে দায় দায়িত্ব আছে এই দেশের প্রতি। সো বি নাম্বারে কি হবে বলো তো? রাইহানা, করিম, নুসরাত। বি কি হবে ভাইয়া? এভরিওয়ান বাক্যে সাবজেক্টের জায়গায় থাকলে প্রোনাউন হিসেবে কি হয়? এভরিওয়ান যদি বাক্যে সাবজেক্টের জায়গায় থাকে প্রোনাউন হিসেবে কি হয়? বলছে ভাইয়া দে হয়। তাহলে হ্যাজের সাথে কি দে হয়? আমরা কি কখনো এইরকম পড়েছি যে দে হ্যাজ? কখনো কি পড়েছি? পড়ি নাই। আমরা কি দিয়েছি?
দে হ্যাভ। তাহলে এইখানে হ্যাজ থাকা সত্ত্বেও হ্যাজ না হয়ে হ্যাভ হবে। মানে আচ্ছা আমি এখন লিখি, তোমরা যেটা বলতেছো পরে আমি তোমাদেরকে উত্তরটা দিব। হ্যাভেন্ট, সরি কি বলছো তোমরা? হ্যাভেন্ট দে, এটাই তো বলছো রাইট? জানি না বলছো ভাইয়া ডোন্ট দে। ওকে, আমি তোমাদের এগুলো দুইটা অপশনে লিখছি, তোমরা যেটা লিখতেছো। আবার বলছি এটা উত্তর না, তোমাদের অপশন উত্তরগুলো, তোমাদের উত্তরগুলো এটা, ফাইনাল উত্তর এটা না। ডোন্ট দে, দুই পক্ষই বল, এক পক্ষ বলছে ভাইয়া হ্যাভেন্ট দে, আরেক পক্ষ বলছে ভাইয়া ডোন্ট দে। ঠিক আছে, ফাইন। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের একজন নাগরিক হিসেবে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। হার্ডলি কথাটা আছে যেটা একটা নেগেটিভ অর্থ দেয়। সো কি হতে পারে? অর্ণব, অর্ণব বি বুঝাই দিব, অবশ্যই বুঝিয়ে দিব, আমি সবগুলো বুঝিয়ে দিব ভাইয়া। আগে আমি তোমাদের উত্তরগুলো নিচ্ছি, ক্লাসে বোধহয় অনেকে রেটে আসছে সেজন্য মনে বুঝতে নাও পারো ভাইয়া। আমি আগে তোমাদের উত্তরগুলো নিচ্ছি, দেন আমি সবগুলো উত্তর যখন দেখাবো যে তোমার কয়টা হয়েছে তখন বুঝিয়ে দিব। হ্যাঁ, মাহু বলছে ভাইয়া কেনই। ওকে, দিলাম কেনই, সবাই যেটা বলবো ওইটাই হবে, কেনই। আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি। ডি নাম্বার, I am proud to be a citizen of this country. এই দেশের একজন নাগরিক হতে পেরে বা নাগরিক হিসেবে আমি গর্বিত। সো কি হবে এটা বলো তো? জারিন, রায়হানা ইসলাম, জান্নাত ইসলাম, বলো কি হবে? ওকে, বলছে ভাইয়া, একজন বলছে এম এন্ড আই, শিওর না? এম নট আই, ধরো তোমার মনে হচ্ছে ভাইয়া এম নট আই, এম নটের সংক্ষিপ্ত একটা ফর্ম আছে বা রূপ আছে, এই যে এরকম ব্যতিক্রম গুলোতে তোমাদের পরীক্ষায় নম্বর ছুটে যাবে। এই যে ব্যতিক্রম গুলো আছে না, যে ভাইয়া এম নট কি হবে কিনা, এগুলোতে নম্বর ছুটে যাবে। দেখি এই যে যেমন বলছে জিনথিয়া বলছে ভাইয়া, জিথিয়া বলছে আরএন্ট আই, জুলেখাও সেম বলছে, জারিনও বলছে আরএন্ট আই। অনেকেই কনফিউজ হবে যে ভাইয়া আরএন্ট কোথা থেকে আসলো, আমি সবগুলো বুঝাবো। আরএন্ট আই। আচ্ছা, সর্বশেষ, let us work together to build up our country. এটা কি হবে বলো তো? লেটাস থাকলে কি হয়, একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি, লেটস কিংবা লেটাস থাকলে কি হয়? সাদিয়া বলো, লেটস বা লেটাস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। শ্যালুই, ওকে, সেরা, ভালো কথা বলছো, শ্যালুই দিলাম, শ্যালুই। ওকে, তাহলে আমি আবার উত্তরগুলো আমরা মিলাই। হ্যাঁ, উত্তরগুলো মিলাই, এরপর আবার আমরা মিলাতে গিয়েই তোমাদেরকে আমি বলে দিব যে কোনটার উত্তর কেন কি হলো। প্রথমটা বলেছো ডিডেন্ট শি, এন্ড ইয়েস, কারেক্ট আনসার ডিডেন্ট শি। এখানে শি মানে আচ্ছা দেখো এখানে ডিডেন্ট শি কেন হলো, প্রত্যেকটা আমি ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। সাবজেক্ট হিসেবে কি আছে? বাংলাদেশ। তো দেশের নামের সময় আমরা কি দেই? প্রোনাউন হিসেবে শি দেই, অনেকে ইটো দেয়, বাট শি আমরা বেশি ব্যবহার করি ফর্মাল ইংলিশ, রাইট? তারপর কেম, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে পাস্ট ফর্ম। সো মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্টের পরে যদি ভার্বের 2 নাম্বার ফর্মটা থাকে এটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? যেটার অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে? ডিড আসে। সো দিলাম ডিড, এবং এটার জন্য দিলাম শি। বাক্যটাতে নো বা নট না থাকার কারণে আমরা সংক্ষিপ্ত ফর্ম ডিডেন্ট করে দিলাম। আচ্ছা, everyone has some duties and responsibilities to this country. দেখো এইটাতে কিন্তু তোমরা এটা বলেছিলা, আচ্ছা এটাতে কিন্তু হ্যাভেন্ট দেও বলেছো, ডোন্ট দেও বলেছো, তাই না? আচ্ছা, দুটোই কিন্তু কারেক্ট। কেন বুঝাচ্ছি। এভরিওয়ান যখন বাক্যে সাবজেক্টের জায়গায় থাকে, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এগুলো সাবজেক্টের জায়গায় থাকে, প্রোনাউন হিসেবে কি হয়? দে হয়। প্রোনাউন হিসেবে কি হয়? দে হয়। এখন দে হচ্ছে, এইখানে এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার, যার কারণে ভার্ব হিসেবে হ্যাজ হয়েছে। কিন্তু এভরিওয়ানের পরিবর্তে যখন দে হলো, দে তো আবার প্লুরাল, যার কারণে ভার্ব হিসেবে হ্যাজ না হয়ে প্লুরাল ফর্ম হ্যাভ হবে।
আর নো বা নট না থাকার কারণে আমরা হ্যাভেন্ট করে দিলাম। এটা কি বুঝাতে পারলাম যে হ্যাভেন্ট কেন হয়েছে? এভরিওয়ানের পরিবর্তে হয়েছে দে। দে প্লুরাল হওয়ার কারণে হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে, আর নো বা নট না থাকার কারণে এটা এসেছে। এইটাকে এইভাবেও চিন্তা করতে পারো, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এভরিওয়ান এটার কারণে প্রনাউন হিসেবে দে হয়েছে, আর বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিটে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে? ডো আসে। এইভাবেও চিন্তা করতে পারো, দুটোই কারেক্ট। কেমন রুশাদ, মাহবুবা? ওকে। তারপর এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই জায়গাটা মূল বাক্য না, মূল বাক্য এখান থেকে শুরু হয়েছে। উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। এইখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, দিলাম ক্যান। যেহেতু হার্ডলি নেগেটিভ শব্দ, সো আর নট লাগবে না, সাবজেক্ট হিসেবে কি আসবে? উই। ক্যান উই। আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি। মানে একদম মজার ব্যাপার, এই রুলটাতে অনেকেই ভুল করে। আবার বলছি, এটা খুব ভালোভাবে মনে রাখো। আই এম, সো অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? এম, তাই না? আচ্ছা, নো বা নট না থাকার কারণে কি আনতে হবে? নট আনতে হবে। আর সাবজেক্ট হিসেবে কি আনতে হবে? আই, তাই না? এখন টেক কোয়েশ্চেনের নিয়মটাই তো হচ্ছে এইটা, যে নট আমরা ফুল ফর্মে দিতে পারবো না, নটটাকে আমাদের সংক্ষিপ্ত রূপে দিতে হবে। নট ফুল ফর্মে দেওয়া যায় না, এটাকে কিভাবে দেওয়া লাগবে? সংক্ষিপ্ত রূপ। সো নট যে সংক্ষিপ্ত রূপ দিতে হবে, আমরা চাইলেও তখন মানে এম নট বলতে কিছু লিখবো না আমরা পরীক্ষায়, ঠিক আছে? আমরা লিখবো কি, এটা মানে সহজ ভাষায় যদি বলি, এম নট যেখানে লিখতে হবে তোমার, এখানে তুমি লিখে দিও, ঠিক আছে? আরএন্ট। কেমন? আচ্ছা, তারপর লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। লেট আস থাকলে কি হয়? শ্যাল উই হয়। এটা তো সবাই পারো তোমরা। সো এই বাক্যে, এই যে সরি বোর্ডের প্রশ্ন সলভ করলাম আমরা, 5-এ কত পেয়েছো? সুহাইমা, জয়া? না, আরেন্ট মি হবে না, কারণ সবসময় সাবজেক্টিভ ফর্মটাই হবে ভাইয়া। ফাহমিদা সুলতানা, জান্নাত, বলো 5-এ কার কয়টা হলো? নূর, জান্নাত, আরবি, 5টা হয়েছে। আচ্ছা, চলো ভাই আমরা পরেরটাতে যাই। এটা হচ্ছে যশোর বোর্ডের। আছো নাকি যশোর বোর্ডের কেউ এখানে? বলছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, পারসুয়েটস আ ম্যান টু ডু এভরিথিং জাস্ট ড্যাশ। এটা কি হবে বলো তো? তোমাদেরকে টেক কোয়েশ্চেন যেহেতু পরীক্ষা আসবে, টেক কোয়েশ্চেনের ডু, ডাজ এবং ডিড, এইটার এই রুলগুলো মনে রাখো। এগুলো থেকে অনেক প্রশ্ন আসে, অনেক অনেক মানে অনেক। নিশ্চিত একটা প্রশ্ন থাকবেই তোমার এই রুলটা থেকে, 100% নিশ্চিত থাকো। কেমন আবিদা? বলো ভাই, এটা কি হবে? প্যাট্রিয়টিজম। আচ্ছা, ঠিক আছে। দাউদ, বিউটি, ওকে। দেখো, এইটা হচ্ছে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে না, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ডাজ আসবে, তাই তো? কি বলছো তোমরা? ডাজেন্ট ইট, জয়াও বলছে ডাজেন্ট ইট। কেন? দেখো সহজে বোঝার উপায়, ভার্বের সাথে এস আছে, এইখানেও ভার্বের সাথে এস আছে, সো কি হচ্ছে? ডাজ। নো বা নট না থাকার কারণে আমরা দিব। আর প্যাট্রিয়টিজমের পরিবর্তে কি দিচ্ছ তোমরা? ইট দিচ্ছে জাহান। ওকে ভাইয়া, ডাজেন্ট ইট। আ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। একজন দেশপ্রেমী মানে কাউকে খুব কমই ভয় পায়, বা মানে ভয় পায় না বললেই চলে, এরকম। বি নাম্বারে কি হবে বলো? বি নাম্বারে কি হবে ভাইয়া? রাইহানা, জুলেখা বেগম, আইডি থেকে যে জয়েন করেছো, এনামুল হাসান, বলো বি নাম্বারে কি হবে ভাইয়া? তনিমা, রাকিবুল। আচ্ছা, তাহলে হার্ডলি থাকার কারণে নেগেটিভ, আর ফিয়ার্স আবার এস যুক্ত আছে, তাহলে কি আসবে? ডাজ। হার্ডলি তো নো বা নটের মতোই কাজ করে কিছুটা, সো এখানে নো বা নট হবে না। পেট্রিয়ট, এইটা প্রোনাউনটা দিব। কি দিচ্ছ তোমরা দেখি? ডাজ হি অথবা শিও তো হইতে পারে, সো এভাবে দিতে পারো চাইলে, বা তোমরা যেভাবে দিচ্ছ হতে পারে।
এভরিবডি, এভরিবডি রুলটা আবার আসছে। এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি একটু আগে পড়িয়েছি। এভরিবডি রেসপেক্টস আ পেট্রিয়ট, এটা কি হবে বলো তো? সি নাম্বারে বলছে এভরিবডি রেসপেক্টস আ পেট্রিয়ট। আবার দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে, সো এখান থেকে এস যুক্ত ভার্বটা নিয়ে নাও। এই যে দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে মানে কি, এখান থেকে এটা নাও। তাহলে এখানে আবার হবে না, দেখো, কারণ এভরিবডি বাক্যে যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে প্রনাউন হিসেবে কি হয়? দে হয় না? কি হয়? দে হয়। দে এর সাথে কি আমরা চাইলে ডাজ দিতে পারবো? নিশ্চয়ই না। দে তো প্লুরাল, দে এর সাথে কি হতে পারে? ডো হইতে পারে। তাহলে চাইলেও আমরা এখানে ডাজ দিতে পারবো না। কেমন? চাইলেও আমরা এখানে ডাজ দিতে পারবো না, কি দিতে হবে? ডো। আবারও বলি, রেসপেক্ট থাকার কারণে আমরা নর্মালি ডাজই দিতাম, বাট এখানে এভরিবডি পরিবর্তে যখন দে হচ্ছে, সো এটার সাথে ডাজ না হয় কি হবে? ডো হবে। আচ্ছা, যেহেতু বাক্যটা নেগেটিভ না, সো ডোন্ট সাথে এভরিবডির প্রনাউন কি? দে। ডোন্ট দে। ওকে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, বলো কি হবে? বলছে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। জয়া, নুসরাত, ফাহিম, রাকিবুল হাসান, শুভ, সাদিয়া, বলতো ভাইয়েরা ডি নাম্বারটা কি হবে? খাদিজা, সবাইকেই চোখে দেখি। ফারজানা, সবাইকেই চোখে দেখি, সবার নাম তো আর নেওয়া পসিবল না, চেষ্টা করছি। তাহলে কি বলছো এটা ভাইয়া? ইজেন্ট ইট। ওকে, ইজেন্ট ইট আমরা মিলাবো একটু পরে, এটা কিন্তু আমি তোমাদের উত্তর করে দিচ্ছি, আমি বুঝিয়ে দিব। লেটস, লেটস বা লেটাস থাকলে কি হয় আমি তোমাদেরকে বলেছি আজকে ক্লাসে, এমনি 3 বার, প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন আসতেছে। সো লেটস এর রুলটা ইম্পর্টেন্ট, আর ডু, ডাজ, ডিড এর রুলটা ইম্পর্টেন্ট, এভরিওয়ান, এভরিবডি এগুলো ইম্পর্টেন্ট। লেটস বি প্যাট্রিয়টস, কি হবে বলো তো এটা? জয়া, মাহফুজা, লেটস বি প্যাট্রিয়টস। ওকে, চলো দেখি। এটা তো শ্যালুই, সবাই পারার কথা, রাইট? তোমরা এটাই বলছো, মিলাই চলো। প্যাট্রিয়টিজম persuades a man to do everything just, এইটা এস যুক্ত আছে, সো ডাজ দিব। নো বা নট না থাকার কারণে এটাও আনলাম। প্যাট্রিয়টিজমের প্লুরাল ফর্ম কি? সরি, প্রনাউন কি? ইট। ঠিক আছে, ওকে। সো আমরা কি এটাই দিয়েছিলাম? ডাজেন্ট ইট, আমাদের উত্তর কারেক্ট। তারপর আ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি, দেখো আবার কি আসছে? এস যুক্ত আছে, সো ডাজ দিব। আ প্যাট্রিয়ট যদি ছেলেদেরকে বলতে চাও, বুঝাইতে চাও, হি অথবা শি, সো চাইলে এইভাবেও দেওয়া যেতে পারে। আচ্ছা, এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, ওই যে এভরিবডি থাকার কারণে হবে দে, আর দে থাকার কারণে এখানে এস থাকা সত্ত্বেও ডাজ না হয়ে ডো হবে, মানে ডোন্ট দে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ নট ইট, ইজেন্ট ইট। লেটস বি প্যাট্রিয়টস, লেটস থাকলে কি হয়? শ্যালুই হয়, তাই না? সহজ না? ওকে, বলো 5-এ কার কয়টা হলো? এইখানে আমি চাই যে ধরো ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো প্রশ্ন আসে সবগুলোতে তো তোমার সর্বোচ্চ নম্বরটা পাওয়া পসিবল, বাট অনেকেই হয়তো প্যারা খাবা। সো এই টাইপ যে সহজ টপিক গুলো আছে এগুলো যাতে নাম্বার, এগুলোর মধ্যে যাতে নাম্বারটা না ছুটে, কারণ এই টপিক গুলো দিয়ে যদি তুমি নাম্বার তুলতে না পারো, কঠিন গুলোতে গেলে তো আরো প্যারা খাবা, তাই না? সো এগুলো দিয়ে নাম্বারটা তুলতে হবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। মারিয়া ইসলাম রায়া, বলো তো কি হবে? আচ্ছা, এবার একটা কাজ করি, চলো আমরা এই এখন একটু সময় ধরি। তোমাদের কাছে কি মনে হয় আমরা 5টা প্রশ্ন উত্তর করতে কয় মিনিট লাগবে? 5টা প্রশ্ন তোমরা কয় মিনিট উত্তর করতে পারবা? একটা কোয়েশ্চেনের এই যে 5টা, একটা বোর্ডে যে 5টা প্রশ্ন আসে, কয় মিনিট উত্তর দিতে পারবা? 5টা? 3 মিনিট? 3 মিনিটে পারবা? ওকে, চলো একটা চ্যালেঞ্জ নেই। আমরা পরের রঙে যাব,
এই প্রশ্নটার উত্তর করবে তোমরা, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, 3 মিনিট সময় পাবা তোমরা। ঠিক আছে, আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিব, দেখি পারো কিনা। টাইম শুরু। এ নাম্বার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা এই যে ভার্বের সাথে এস যুক্ত আছে, সো এস থাকলে ওইখান থেকে এস যুক্তটা আনো, তাহলে কি হবে বলো তো ভাইয়া? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এস যুক্ত করো ভার্বের সাথে। প্রীতম, তাহসিন, আফরান বলো। ওকে, বলছে ভাইয়া ডাজ ইট, ডাজ ইট। আচ্ছা, নটও বলেছো রাইট, ডাজেন্ট ইট। ঠিক আছে, আমি আবার একটু ভালোভাবে লিখছি। চলো আমরা আমাদের চ্যালেঞ্জটাতে যেতে ট্রাই করি। ডাজেন্ট ইট, হ্যাঁ হ্যাঁ সরে যাচ্ছি। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান ড্যাশ। সো বি নাম্বারটা কি হবে? মানে তার মাঝে মায়ের ব্যাপারটা চলে এসেছে এরকম, এই এতিম বাচ্চাটাকে দেখে। সো বি কি হবে বলো তো? মরিয়ম, অর্ণব, আচ্ছা, হ্যাজেন্ট শি, দেখি হয় কিনা, যা বলো তাই হবে। হ্যাজেন্ট শি, শিওর শি হবে? মাদার দেখে অনেকে বলতেছে ভাই শি হবে। আচ্ছা, আমি এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, দেখি হয় কিনা। হি হার্ডলি কাস্ট আ ভোট ফর মি। সি নাম্বারে কি হবে বলো তো? আদনান আবার বলছে ভাইয়া হ্যাজেন্ট ইট দেন আপনি। দিলাম ইট, দেখি কারটা হয়। আমি বুঝিয়ে দিব, সবারগুলোই বুঝিয়ে দিব। একটু বলো সি নাম্বারটা কি হবে? হি হার্ডলি কাস্ট আ ভোট ফর মি। সি নাম্বারটা কি হবে বলো? ইউসুফা, সরি ইউশা, তারপর জিথিয়া বলছে ভাইয়া ডিড হি। ওকে, দিলাম। তোমরা যেটা বলবা ওইটাই হবে, ডিড হি। কাইন্ডলি ডো মি আ ফেভার। জারিন ডিড হি দিয়েছি, হ্যাঁ নামুল ডিড হি দিয়েছি। বলো ডি নাম্বারটা কি হবে ভাইয়া? আমাদের হাতে আর 27 সেকেন্ড সময় আছে, ঝটপট। কাইন্ডলি ডু মি আ ফেভার, 27 সেকেন্ড, 22 সেকেন্ড, 21 সেকেন্ড। এই যে একজন বলছে ভাইয়া সবগুলো, ইউশা দিয়েছে, ইউশা বলছে ভাইয়া উইল ইউ, উইল ইউ দিলাম। তারপর 5 নম্বর, আই নিড নট গো দেয়ার। পাঁচটা কি হবে? জারিনও পাঁচটা দিচ্ছেন, বলছেন নিড আই, নিড আই। ওকে, তোমরা ঠিক টাইমের মধ্যে মোটামুটি দিয়েছ, ফাইন। চলো এবার আমরা মিলাই। আচ্ছা, তাও তোমরা তোমরা কি এগুলোর বাইরে, জারিন বা তাসিন সহ আরো যারা উত্তর দিয়েছে, এগুলোর বাহিরে তোমাদের কোনো উত্তর আছে? আমি এগুলো অবশ্যই বুঝিয়ে দিব। বলছে ভাইয়া নিড আই, দিলাম। আচ্ছা, ওকে, চলো মিলাই যে আমাদের কয়টা হলো। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, প্রথমটা। স্লো অ্যান্ড স্টেডি সাবজেক্ট, উইন্স ভার্ব, সো ডাজ দিলাম, সাথে দিলাম ইট। ঠিক আছে, ডাজের সাথে কি হয়? ইট হয়, আই মিন ইটের সাথে ডাজ হয়। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান, কি হয়েছে? হ্যাজ ইট। যারা দিয়েছ হ্যাজ শি, এটা ভুল। এবার আসো আমি তোমাকে বুঝাই যে কেন হ্যাজ ইট কারেক্ট, হ্যাজ শি ভুল। এখানে মাদার বলতে মাকে বুঝাচ্ছে না, মায়ের যে মমতা, স্নেহ বা মাতৃত্ব, মানে মাতৃত্ব বোধ আছে, ওই ব্যাপারটাকে বুঝাচ্ছে। ঠিক আছে, বা আরো সহজে যদি বলি, দ্য মাদার বলতে মায়ের ভালোবাসাটাকে মেনলি বুঝাচ্ছে, মাতৃত্ব বোধ। ঠিক আছে, সো এটা তো একটা মানে কি বলে এটাকে, বস্তু হিসেবে কাজ করছে। এখানে বস্তুর মতোই তো আর কি, কাইন্ড অফ, ব্যক্তি টাইপ তো না। সেখানে কি হবে?
ইট হবে প্রোনাউন, ঠিক আছে? যারা শি দিয়েছো ভুল। এখানে যদি জাস্ট মাদার থাকতো, মাকে সরাসরি বুঝাতো, তাহলে তুমি শি দিতে পারতা। কেমন? সো একটা বোধহয় অনেকের ভুল হয়ে গেছে। আর এটা তো তোমাদের কারেক্ট, ডিড হি, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম হিসেবে বসতে, তাই না? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা তো ভার্বের 1 নাম্বার ফর্ম বা 3 নাম্বার ফর্ম অলমোস্ট সেম, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা ভার্বের 2 নাম্বার ফর্মে আছে? দেখো, এটা যদি ভার্বের 1 নাম্বার ফর্মে থাকতো, হি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ভার্বের সাথে কি যুক্ত হইতো? এস বা ইএস যুক্ত হইতো না? এটা কি আছে? এটা তো নাই। সো এটা 2 নাম্বার ফর্মেই আছে। কাইন্ডলি ডু মি আ ফেভার। দেখো, বাক্যটা যদি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব। বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে ওই যে উইল ইউ হয়। দেখো, লেটস বা লেটাস থাকলে শ্যালুই, আর ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ, ঠিক আছে? আচ্ছা, তারপর আশফিয়া, ই নাম্বারে কি দিয়েছো তোমরা? নিড আই, এটাও কারেক্ট। সো বলো, 5-এ কার কয়টা হলো? অনেকের হয়তো 4টা হবে, কোনো অসুবিধা নেই, ভুল করতেই আমরা আসছি ক্লাসে, পরীক্ষায় ভুল করব না। 5-এ কার কয়টা হলো বলো তো ভাইয়েরা? কে বলছে ভাইয়া? না জারিন, ওকে। 5-এ 5 অনেকেরই হয়েছে, যেমন জুলেখার 5 হয়েছে। বাকিরা বাকিরা বলো তো কার কয়টা হলো? ওকে, চলো আমরা 3 মিনিটে একটু প্যারায় পড়ে গেছি, আর একটু টাইম লাগলে বাড়িয়ে দিব, নাকি 3 মিনিটে ঠিক আছে তোমাদের জন্য? এইটা আমরা উত্তর করতে চাই কতক্ষণে? কতক্ষণ লাগবে এটা উত্তর করতে বলো তো? 3 মিনিট? যাও, 3 মিনিট 30 সেকেন্ড দিলাম, 3.5 মিনিট। সময় শুরু। এভরিবডি বিলিভস দিস ট্রুথ। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এসেছে, মানে প্রত্যেকে বিশ্বাস করে এই সত্যটা। বলো, এভরিবডি এভরিওয়ান থাকলে কি হয় তোমরা ভালো করে জানো। নরমালি এস যুক্ত থাকলে ডাজ দেই, কিন্তু এখানে কি ডাজ হবে না? কেন? এভরিবডি থাকলে কি হয় বলো তোমরা? আমি পরে বুঝিয়ে দিব, আমি উত্তরটা যখন বুঝাবো তখন দেখিয়ে দিব। ওকে, বলছে ভাইয়া ডোন্ট দে, ঠিক আছে দিলাম ডোন্ট দে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা আমাদের সোনালী অতীত খুবই কম ভুলি বা কদাচিৎ বলি। বি নাম্বারটা কি হবে বলো তো নুসরাত? না, একসাথে সবগুলো উত্তর করো না, একসাথে উত্তর করলে আমি দেখতে পারি না, কমেন্টটা বড় হয়ে যায়, সিমোর অপশনটা চলে আসে। একসাথে একটাই উত্তর করো। বলো, বি নাম্বারটা কি হবে? উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আচ্ছা, হার্ডলি শব্দটা আছে। অনেকে বোধহয় আমাকে কোয়েশ্চেন করছো, ভাইয়া তোমাদের কমেন্ট গুলো তো ভাইয়া উপরে চলে যায় আমি পড়ার আগে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে মারিয়াম, ক্লাস শেষে ভাইয়াকে মেনশন দিয়ে কইরো তাইলে, ঠিক আছে? আচ্ছা, হার্ডলি একটা নেগেটিভ শব্দ, যার কারণে আমরা ডোন্ট দিচ্ছি না, তাই তো? প্রনাউন হিসেবে কি দিচ্ছ রাকিবুল? উই, ঠিক আছে ব্রাদার, ডু উই। নাথিং ওয়াজ সেইড। সি নাম্বারে কি হবে বলো? নাথিং ওয়াজ সেইড। সিরাজ মুনিরা, তারপর আর যারা আছো, মুবাশশিরা, বলো তো সি নাম্বারটা কি হবে? এনামুল, মারিয়াম। আচ্ছা, এটা তো একাধিক উত্তর পাচ্ছি। ওয়াজিট বলছে, ওকে, মাইশা বলছে ভাইয়া ওয়াজিট, দিলাম ওয়াজিট। আচ্ছা, ডি নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি। একটু আগেই বলেছি যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় তোমরা ভালো করেই জানো। মিথিলা, বলো ভাইয়া।
ডি নাম্বারটা কি হবে? উইল ইউ। ফাইন। সর্বশেষ আমাদের হাতে 51 সেকেন্ড সময় আছে। দেখছো তোমরা মানে প্র্যাকটিস করতে করতে শরীরে একটা ভাব চলে আসছে, যার কারণে তোমাদের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। লেটস থাকলে কি হয়? সবাই তো পারো এটা। জারিন, জয়া, লেটস থাকলে কি হয়? ইয়েস, শ্যাল উই। সাবাস। আমরা 30 সেকেন্ডের ওই এক্সট্রা যে সময়টা মূলত লাগছিল, মানে এক্সট্রা দিয়েছিলাম 3 মিনিটেরও বেশি, ওইটা অ্যাকচুয়ালি লাগে না উত্তর করতে। আচ্ছা, উত্তর তো সবাই করতে পারে, এখন তো কয়টা সঠিক হয় এটা দেখার পালা। কেমন? ওকে, এটা আমাদের লাগছে না। প্রথমটা আমরা বলেছি ডোন্ট দে। আচ্ছা, আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এভরিবডি বাকি সাবজেক্টের জায়গায় থাকলে দে হয়, আর দে এর সাথে ডাজ না হয়ে কি বসবে? ডো হবে, সাথে নো বা নট। উই হার্ডলি ফরগেট, উই প্রোনাউন হার্ডলি ফরগেট প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ডো হয়েছে, সো ডু উই। নাথিং ওয়াজ সেইড, নাথিং থাকলে তো আর নো বা নট হবে না, অক্সিলারি ভার্ব হিসেবে কি? ওয়াজ। নাথিং থাকার কারণে ইট। তোমরা দুইটা রুল আলাদা করে জেনে নিবে, আমি তোমাকে বলে দিচ্ছি ভাইয়া। সেটা কি? এভরিবডি টাইপের শব্দগুলো মানে কোন শব্দগুলো থাকলে প্রোনাউন হিসেবে দে হয়, আর কোন শব্দগুলো থাকলে এই যে এভরিবডির মতোই, আর কোন শব্দগুলো থাকলে প্রোনাউন হিসেবে ইট হয়, এই দুইটার পার্থক্যটা জেনে নিবা। তোমরা চাইলে আমি তোমাদেরকে দিতে পারি, মানে কোন শব্দগুলো থাকলে দে হয় আর কোনগুলো থাকলে ইট হয়, এটা মাথায় রাখতে হবে, জানতে হবে। তারপর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে কি হয়েছে? উইল ইউ। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, কি হয়েছে? শ্যাল উই। কেমন? আচ্ছা, তাহলে কয়টা হলো? ডোন্ট দে, ডো উই, ওয়াজ ইট, উইল ইউ, শ্যাল উই। পাঁচে কার কয়টা হলো? পাঁচে কার কয়টা হলো বলো তো? মারিয়া, সৈয়দ ইয়াসিন, প্রীতম সরকার তীর্থ, ফজিয়া, মাশাআল্লাহ, পাঁচে পাঁচ, পাঁচে পাঁচ। আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটা প্রশ্ন দিব, এটার উত্তরটা আমি ক্লাসে করাবো না, প্রশ্ন দিয়ে ক্লাসটা শেষ করব। তোমরা এইটা এখনই আমাকে, তোমরা এখন স্ক্রিনশট দিয়ে রেখে লাইভটা শেষ হওয়ার সাথে সাথে এই লাইভের কমেন্ট বক্সে উত্তরটা করবা, আমি সবার গুলো দেখবো। একটা কমেন্টে 5টা উত্তর করবা। আবার বলি, আমি এখন তোমাকে একটা প্রশ্ন দেখাবো, 5টা প্রশ্ন থাকবে, লাইভটা শেষ হয়ে যাবে, তুমি ততক্ষণ স্ক্রিনশট দিয়ে রাখবা, দেন একটা সিঙ্গেল কমেন্টে ওই 5টা প্রশ্নের উত্তর দিবা, দেন আমি ওটা চেক করে দিব। কেমন? ওকে, সো তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হও। এটা হচ্ছে, আচ্ছা এটা না, দাঁড়াও, বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড দুইটা বোর্ডে এসেছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো এইটা স্ক্রিনশট দাও, আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, এই পোস্টের কমেন্টেই, এই যে লাইভটা চলতেছে, লাইভের কমেন্টেই তুমি 5টা প্রশ্নের উত্তর একসাথে দিও, ঠিক আছে? জামিল, স্ক্রিনশট নিয়ে ডান? ঠিক আছে, সো তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো একটা ক্লাসে। আমরা একদম পুরো ফুল সিলেবাসটাই শেষ করব, এন্ড এই সপ্তাহেই তোমাদেরকে আমি রাইটিং পার্টের সাজেশনটাও দিব। সব রেডি, জাস্ট তোমাদেরকে আমি দিয়ে দিব আর কি। কেমন? ভালো থাকো সবাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।